কোনো কিছুই বানাইতেন না, যিনার নাম আসমানে আহমদ জমিনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই নবী যিনি কোনো মদিনা শরীফের মধ্যে রব্বি হাবলি উম্মতি রব্বি হাবলি উম্মতি বলে কাঁদেন, ওই নবীকেও আল্লাহ তাআলা সীমিত সময়ের জন্য হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পাঠিয়েছিলেন নবীদের কাছে, গিয়ে আমার বন্ধুকে বলো যে আমার কাছে আসছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজরা শরীফের মধ্যে শুয়ে রয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক জ্বর আসছিল সেই সময়ে। তিনার শরীর মুবারকটা অত্যন্ত ঠান্ডা এবং খুব আপত্তিবান ছিল। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নবীদের হুজরা শরীফের সামনে আসলেন, তখন দরজার মধ্যে টুকুর টুকুর করে আওয়াজ দিতে লাগলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝে গেছেন যে আজরাইল চলে এসেছে। যে আজরাইল কোন সাধারণ আজরাইল না, যে আজরাইলের পা মুবারকটা জমিনের মধ্যে এবং মাথা মুবারকটা আল্লাহ তাআলা এত এক বড় আজরাইল। ওই আজরাইলটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজরা শরীফের মধ্যে দাঁড়ায় রয়েছে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার হুজরা শরীফের মধ্যে কে যায় দাঁড়ায় রইল, কে জানি বারবার দরজার মধ্যে আওয়াজ করতেছে দরজা খোলার জন্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে ফাতেমা, হে মা, তুমি দরজাটা খুলে দাও। আর কেউ আসে নাই। হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলা তিনাকে পাঠিয়েছেন আমার হুজরা শরীফের সামনে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি দরজাটা খুললেন, খুলে দেখেন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের পা মুবারকটা জমিনের মধ্যে এবং মাথা মুবারকটা আসমানের মধ্যে। তিনি চিৎকার করে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওয়া বাবা, এই লোকটা কে, এই মানুষটা, এই ফেরেশতাটা কে, এত বড় এত বিকট আকৃতির লোক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে ফাতেমা, এটা হলো আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, যে কিনা হাওয়ার একটা আখির অংশ আল্লাহ তাআলা তাকে জান নেওয়ার অনুমতি দিয়েছে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাউ হাউ করে চিৎকার করতে লাগলেন। তিনার চোখ দিয়ে পানি স্রোত ঝরাইতে লাগলো। তিনি কাঁদতে লাগলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা, তুমি কেঁদো না। হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হুজরা শরীফের মধ্যে ঢুকলেন। ঢুকার পর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আল্লাহ তাআলা আপনাকে পাঠিয়েছে। আপনি যদি দুনিয়ার মধ্যে থাকতে চান, আল্লাহ তাআলা আপনার হায়াতকে আরো বৃদ্ধি করে দিবে, আপনি দুনিয়ার মধ্যে থাকতে পারবেন। অতএব আপনি যদি আল্লাহর কাছে যেতে চান, আল্লাহ তাআলা আপনার জন্য অপেক্ষা করতেছে। আপনি কি যেতে কি রাজি কিনা আপনি বলেন। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মুহূর্তে বলতেছেন, হে আজরাইল, আমি তো চলে যেতাম, আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মুহূর্তে উম্মতের কথা চিন্তা করছেন। আর আমরা উম্মত এতই এক বড় নাফরমান, এতই এক বড় নাফরমান হইলাম। আজকে যে পবিত্র জুমার দিন, শুক্রবার, এই জুমার দিন দিয়ে আমাদের কাছে চলে যাচ্ছে। আমরা সকাল থেকে এই পর্যন্ত কতবার বই শরীফ করলাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার চিন্তা করা, আমরা এখানে অনেক মুসলমান আছি, আমরা প্রতিদিন হয়ে যাচ্ছি নামাজটা করে, জোহরের নামাজটা করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত দাড়ি আল্লাহ তাআলা তাদেরকে দাড়ি দিয়েছে। অনেকে আছে দাড়ি কেটে ফেলে, অথচ আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দাড়ি কাটায় অনেক বড় মারাত্মক গুনাহ, অনেক বড় মারাত্মক গুনাহ। যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে দাড়ি কাটে,
আল্লাহ তাআলা বলেন দাড়ি কাটে এবং ছাড়ে। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানিয়ে দিয়েছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে উম্মত যে ব্যক্তি দাড়ি কাটে আল্লাহ তাআলা তাকে উঠতে বইতে, সে হাঁটতেছে, খাইতেছে এবং ঘুমাইতেছে, এমনকি আল্লাহ তাআলা গুরুত্ব বুঝেই থেকে বলে সে কাবা শরীফের মধ্যে চুম্বন করতেছে, এই চুম্বন করার অবস্থায় আল্লাহ তাআলা তার আমলনামার মধ্যে গুনাহ লিখতে থাকে, গুনাহ লিখতে থাকে। এজন্য বাপ, দাড়ি না কাটা, আল্লাহ রাসূলের সুন্নাত ইত্তিবা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমনে বলছেন, কিভাবে বলছেন, এগুলো ইত্তিবা। আল্লাহ তাআলা যে কথাগুলো বললাম, আল্লাহ এখন সময় নাই, জুমার সময়, টাইম অনেক, দিন অনেক ছোট, যে কথাগুলো বললাম এই কথা আল্লাহ তাআলা বাঁচায় রাখলে আগামী জীবনে ইনশাআল্লাহ আলোচনা করবো। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝে আমল করার তৌফিক দান করুন। শুকর বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।